আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। প্রত্যেক কাজে কাজে আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। ব্যবসা করতে গেলে আমি আল্লাহকে ভয় করবা। তাবলীগ করতে গেলেও আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। অন্যের কাজ করতে যাইবা সেইখানে আমি আল্লাহকে ভয় করবা। নামাজ পড়তে দাঁড়াইবা সেইখানে আমি আল্লাহকে ভয় করবা। ঘরের ভিতরে একাকী আসো, আমি আল্লাহকে ভয় করবা। নামাজ পড়তে দাঁড়াইবা সেইখানে আমি আল্লাহকে ভয় করবা। এই যে তুমি যখন পর্দা করবা ওই জায়গা তো আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। দুনিয়াতে লেনদেন করবা ওই জায়গা তো আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। দুনিয়ার এই জীবন আল্লাহ আমাকে দান করলো, এই 70 বছর আল্লাহ আমাকে কেন দান করলো? এই 70 বছর নিয়ে একটু ভাববা আর একটু চিন্তা ফিকির করবা, আল্লাহ আমাকে কেন এতটুকু সময় দান করলেন? আমার মতো কত বন্ধু, ওই আমার খেলার মাঠে কত বন্ধু, পড়ার টেবিলে কত বন্ধু ছিল, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ঘুমাইতাম, একই সাথে আড্ডা দিতাম। আজ আমি চতুর্দিকে তাকায়া দেখি আমার বন্ধু কই, আমি বড় একাকী হয়ে গেলাম। আমার চতুর্পাশের বন্ধুগুলা অন্ধকার কবর চলে গেল। আমার সমবয়সী কত বন্ধু আমার থেকে বিয়োগ হইয়া কবর চলে গেল। এই কথা প্রমাণ করে একদিন নয় একদিন আমি ওই অন্ধকার কবরে যাওয়া লাগবো কি লাগবে না? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানায়। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানায়। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না বা ঠিক? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বান্ধন, ছাড়িতে হবে মায়ার বান্ধন, সাদের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেটি? এজন্য আমি ওই অন্ধকার কবরে যেতে হবে, ওই অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য ওই অন্ধকার কবরের ভয় রাখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আগে বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। আসো ঈমানদারেরা, ঈমান আনার পর আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলা কি হতে পারে? নামাজ। ও নামাজ তোমার উসিলা, পর্দা তোমার উসিলা, এই তাবলীগ তোমার উসিলা হতে পারে, দাড়ি তোমার জান্নাতে যাওয়ার জন্য উসিলা হতে পারে। মাথার মধ্যে পাগড়ি ব্যবহার করবা বাবা, এই পাগড়ি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য উসিলা হতে পারে। নামাজের সময় মেসওয়াক করবা আম্মা জান, নামাজের সময় মেসওয়াক করবা আব্বা জান, এই মেসওয়াক আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য উসিলা হতে পারে। আজান দেওয়ার পর দুনিয়াবি সকল কাজ রেখে নামাজ পড়বা, এই নামাজ আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য উসিলা হতে পারে। মসজিদে গমন করবা, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। ওই গুনার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ি থেকে
রওনা হওয়া, এই যে বাড়ি থেকে আমি নামাজের জন্য রওনা হলাম, এই যে প্রতিটা কদমে কদমে সওয়াব, আবার প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, এই আশাটা তোমার জন্য উসিলা হতে পারে। গভীর রাত্রে উঠিয়া আল্লাহকে ডাকো, ও আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে আর গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি। ও আল্লাহ জীবনে কতদিন নামাজ কালাম আদায় করি না, ও আল্লাহ আমি তো আরো দীর্ঘ 20 বছর আগে তাবলীগে যাওয়ার কথা ছিল, সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে পড়তে পারি না, দোয়া কুনুত আমি শুদ্ধ করে পড়তে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি শুদ্ধ করে পড়তে পারি না। আল্লাহ তাআলাকে দুই হাত উঠায়া মালিকের কাছে একটু কান্না কর। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার অফিস আদালত যত রাত গভীর হয়, দুনিয়ার অফিস আদালত রাত যত গভীর হয় তত বন্ধ হয়। আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো ও আমার গুনাহগার বান্দারা, রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত যত গভীর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো আমার গুনাহগার বান্দারা, আসো আমার ফাফি তাফি বান্দারা, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া তোমাকে ডাক দিলাম, কি প্রয়োজন বলো, উদুউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক দিবি, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না। এই দুনিয়াতে মাকে বারবার মা ডাকিলে মার মেজাজটা বড় গরম হয়ে যায়, বাবাকে বারবার বাবা বললে বাবার মেজাজটা গরম হয়ে যায়। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি আমার উপর দোয়া করে না আমি তার উপর রাগান্বিত হয়, যে ব্যক্তি আমাকে ডাকে না আমি তার উপর রাগান্বিত হয়। দুনিয়ার মানুষকে বারবার ডাকলে মেজাজ গরম হয়, ওইদিকে নবী জানায়া দেন আল্লাহকে না ডাকলে আল্লাহ বড় বেজার হয়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমাকে আগুনের ভিতরে ফেলে দিল। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি হয়েছে? আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির ভিতরে ফেলে দিল। আচ্ছা বলেন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি হয়েছে? আরো জোরে বলেন। তো আল্লাহ বলেন সে আল্লাহ তো এখন আছে না নাই? আরো জোরে বলেন ও আল্লাহ, যে আল্লাহ আগুনের ভিতরে পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানিতে ফালানোর পর ও আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করলেন। আচ্ছা বলেন তো আল্লাহ আছে কি নাই? আমিও যদি ডাক দিতে পারি আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই, আচ্ছা বলেন তো আল্লাহ জবাব দিবে তো? আরো জোরে বলেন। একটা বড় সমস্যা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকিয়া ও আল্লাহকে ডাকিয়া সাড়া পেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া সাড়া পেল। আমি ডাকতেও পারি না, আমি না ডাকার কারণে বিপদ থেকেও আমি মুক্তি পেতে পারি না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ ডাক দিতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। এজন্য ডাকতে থাকেন আল্লাহকে, সবসময় জিকির আজকের সময় কাটান, ওসিলা আপনি তালাশ করেন, ভালো একটি কাজ করেন, তাবলীগে যান, মাঝে মাঝে দিনের হালকায় বসেন, ওলামায়ে কেরামের সংসবে বসার চেষ্টা করেন, ভালো একটি পরিবেশে যান, মাঝে মাঝে অনেক মহিলারা বিভিন্ন জায়গায় তালিম করে, একটু সুযোগ হলে তালিমে বসার চেষ্টা করেন। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজে যাওয়ার কারণে, ভালো পরিবেশে বসার কারণে, তাবলীগে যাওয়ার কারণে, দিন শেখার কারণে, ভালো কাজটি করার কারণে, মসজিদে আসার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে, মুখে দাড়ি রাখার কারণে, মেসওয়াক করার কারণে, গায়ে পাঞ্জাবি দেওয়ার কারণে,
কারণে, তবলিগে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা করিয়া আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মায়া বড় কঠিন। নবীজি জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আর যখন বলি বাবা একটু তবলিগে যান দিন শিখার জন্য, বাবা আপনাকে যখন বলা হলো অজুতে কয় ফরজ, আপনি বলেন অজুতে মোটামুটি আর অনেকগুলি ফরজ। বলেন তো গোসলে কয় ফরজ? আল্লাহর বান্দা বলো হুজুর এগুলা কি আবার বলা বলের বিষয়? এগুলাতে আমি এমনিতে পারি। বলেন তো নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? ও হুজুর এগুলা কি বলা বলের কোনো বিষয়? একটু বলেন তো নামাজ ভাঙের কারণ কয়টি? কো হুজুর এগুলা কি প্রশ্ন করা লাগে? এগুলা তো বিনা প্রশ্নতে আমি এমনিতে পারি। একটু বলেন তো 2 রাকাত নামাজে কয়টি মাসআলা? কো হুজুর এগুলা কি যে বলেন? এগুলাতে এমনিতে আমি পারি। এগুলা কি আবার বলা বলি করা লাগে? কো হুজুর না। একটু বলেন তো নামাজের ওয়াজিব কয়টি? কো হুজুর আমি এমনিতে পারি। সুন্নাতে মুআক্কাদা কয়টি? কো হুজুর প্রশ্ন না করতে পারি। আমি বললাম একটু বলেন তো দোয়ায়ে কুনুত কোন নামাজে পড়ে? কো হুজুর দোয়ায়ে কুনুত জানাজার নামাজে পড়ে। নাউজুবিল্লাহ। আবার বলেন না। আমি বললাম আপনি কোথায় পড়ছেন? কো হুজুর কয়েকদিন আগে আমার আব্বা মারা গেল, আমি আব্বার জানাজা দাঁড়ায়া দোয়ায়ে কুনুত পড়েছি। বাংলার মুসলমান বলো, দুনিয়াতে তো অনেক চালাকি করো, কালিমা তো এই ব্যাপারে জিজ্ঞাসা করলো পারে না, সূরা ফাতিহা জিজ্ঞাসা করলো পারে না। এমন সমাজে মানুষ বসবাস করে, বোম মারলেও বোমা ফুটবে না, মানে কিছুই পড়তে পারে না। যখন জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, আব্বাজান বলেন তো এই যে আত্তাহিয়াতু তার মানে তাশাহুদ কোন নামাজে পড়ে? হুজুর আবার তাশাহুদ কাকে বলা হয়? এটা আবার কি বলেন? এটা জীবনে তো কোনোদিন শুনি নাই, তো নামাজ কি দিয়া পড়েন? হুজুর নামাজে দাঁড়াইলাম, আল্লাহ ক্ষমা করবে আশা নিয়ে দাঁড়াইলাম, যা পারি তা পড়ি, কোনো সমস্যা নাই। এরে বাবা বলেন তো ড্রাইভার যদি ড্রাইভিং না শিখিয়া গাড়ি যদি চালাইতো যা, গাড়ি পরিচালনা করতো যা, গাড়ি ড্রাইভিং করতো যা, আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? আল্লাহর বান্দারা শুনো, ওই কবরে যেতে হবে, কবরে সামানা তৈয়ার করে কবরে যাওয়ার চেষ্টা করেন। আব্বা জান তবলিগ একটা উসিলা হতে পারে, নামাজ একটা উসিলা হতে পারে, পর্দা একটা উসিলা হতে পারে, আপনার ঘরে থাকা আস্তে কথাটা একটা জান্নাতে যাওয়ার জন্য উসিলা হতে পারে। আব্বা জান আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মানুষ ও দুনিয়ার মানুষ ও বনি আদম, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলা কাকে বলা হয়? 5 বেলা নামাজ পড়বেন উসিলা হতে পারে। আচ্ছা বলেন তো নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতি সলাহ ওয়া মিফতাহুস সলাতি তুহুর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল নামাজ বেহেশতের চাবি, আবার নামাজের চাবি হলো ওযু। ও এক একটার সাথে সম্পৃক্ত, সম্পর্ক লাগানো, জোড়া দেওয়া। এই আল্লাহর বান্দা বলেন তো এই নামাজ বেহেশতের চাবি। নামাজ কয় বেলা? আবার বলেন কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন না, কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। তো দৈনিক সুন্নাতি মুআক্কাদা 12টি, দৈনিক ফরজ নামাজ হলো 17 রাকাত, এই হলো 29 রাকাত, বিতর হলো 3 রাকাত, এই হলো মোট 32 রাকাত। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দি মিনিমাম একেবারে কাটসির সব বাদ দিয়া, একেবারে এ টু জেড সব বাদ দিয়া, সামনে পিছনে আল্লাহর একজন বান্দা, একজন বান্দি দৈনিক 32 রাকাত নামাজ পড়তেই হবে। এই 32 রাকাত নামাজের ভিতরে সূরা ফাতিহা 32 বার পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। এই আব্বাজান একটু বুকে হাত দিয়া বলেন তো এই যে
যে সূরা ফাতিহাটা দৈনিক 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এরপরে 3 রাকাত বিতির নামাজ। এই যে 32 রাকাত নামাজের ভিতরে 32 বার সূরা ফাতিহা পড়তে হয়, 32 বার তাশাহুদ, 32 বার সূরা ফাতিহা পড়তে হয়। আবার এই 32 রাকাত নামাজের সাথে আরেকটা সূরা সংযোগ করতে হয়, মিলাইতে হয়। একটু বুকে হাত দিয়া বলেন তো বাবা, আপনি পারেন না এই কথা আমি বলছি না, বলবো না। এই আব্বা বলেন তো আপনার বুকে আপনি একটু হাত দিয়া আপনি সূরা ফাতিহাটা কিভাবে পড়তে পারেন, কেমনে আপনি পড়তে পারেন? এই যে মসজিদে ঢোকার কতগুলি দোয়া, বাহির হওয়ার কতগুলি দোয়া, দৈনন্দিন নিত্য ব্যবহৃত কতগুলি দোয়া ব্যবহার হয়, আমি কতগুলি দোয়া পড়তে পারি। এই দোয়াগুলি আমি কেন শিখি না, আমি কেন পারি না? আচ্ছা বলেন তো, দুনিয়ার মানুষ যখন কোনো একটা কাজ পারে না, শিখে কি শিখে না? আরো জোরে বলেন, আমার সাথে বলেন, দুনিয়া করো টুকটাক। জোরে বলেন, দুনিয়া করো টুকটাক। যাদের জবান আছে, আল্লাহ জবান দিছি, কথা বলতে পারেন, তাদের কাছে আমার দাবি একটু জবান খুলে কথাটা বলবেন। দুনিয়া করো টুকটাক, আখিরাত করো ঠিকঠাক। আমরা কি করলাম? আমরা বললাম না, বিষয়টা এমন না, এভাবে হবে না। দি অর্ডার অফ আল্লাহ, ইউ মাস্ট হবে 5 টাইম এভরিডে, 5 টাইম ফর ফেলে। আল্লাহ বলে, মানুষ এটা আমার অর্ডার, এটা আমার আদেশ। দি অর্ডার অফ আল্লাহ, ইউ মাস্ট হবে, এটা আমার আল্লাহর আদেশ, অবশ্য পালন করবা। 5 টাইম এভরিডে, 5 টাইম ফর ফেলে। 5 বেলা নামাজ পড়বা, নামাজ শেষ করে আমি আল্লাহর দরবারে দোয়া করবা। নামাজ তো পড়ি না, দোয়া কেমনে করুম বাবা? এজন্য নামাজও পড়েন, দোয়াও করেন। আচ্ছা বলেন তো, এই যে আমরা যারা ইমামতি করি, যদি এক ওয়াক্ত নামাজ বাদ যায় অথবা এক ওয়াক্ত আজান বাদ যায়, চাকরি থাকবো তো? আওয়াজ দিয়ে বলেন তো, থাকবো তো? দেওয়া হলো আজান শুনিয়া বান্দা মসজিদে আসবো তো আজান দিলাম কার জন্য? আজান শুনলো কে? মসজিদে আসলো কে? আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করেছিল, বলেন আমিন। আব্বাজান, খেলায় আমজুয়া শিশু কাটায়ও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর। তাই বলি বৃথকাল করিও না ক্ষয়, আপনার তবলিগ কর থাকিতে সময়, আপনার নামাজ পড় থাকিতে সময়, আপনার পর্দা কর থাকিতে সময়, আপনার নামাজ পড় থাকিতে সময়, আপনার তিলাওয়াত কর থাকিতে সময়, আপনার মুখে দাড়ি রাখেন থাকিতে সময়, আপনার মাথার মধ্যে পাগড়ি লাগান থাকিতে সময়, আপনার মাথার মধ্যে টুপি দেন থাকিতে সময়, আপনার গায়ে পাঞ্জাবি লাগান থাকিতে সময়। ও আম্মা জান, ও আব্বা জান, ও আমার প্রিয় বোন, আপনার পর্দা করেন থাকিতে সময়। সুবহানাল্লাহ বলেন। সময় পুরি গেলে আর আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য সময় থাকতে সময়কে কদর করা যায়, সময় থাকতে সময়কে মূল্যায়ন দেওয়া যায়। আপনি দোকানে বসে অত কথাবার্তা বলেন, কোনো সমস্যা নাই। বন্ধুর মহালে বসে আপনি আড্ডা দেন, কোনো সমস্যা নাই। আজান দেওয়ার পর নামাজ পড়বেন। এই নামাজ হতে পারে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হতে পারে, এই নামাজ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আপনার জন্য উসিলা হতে পারে। এখন আপনি যদি বলেন, হুজুর নামাজ পড়লে কি জান্নাতে যাবে? হ্যাঁ, নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আমার উম্মতের দল, নামাজ বেহেশতের চাবি। তো নামাজে বেহেশতের চাবি। উম্মত বলো, তুমি কবে পড়বি? এজন্য বাবা, আপনাকে আপনি যদি পরিবর্তন না করেন, বয়ান আপনি শুনতে থাকবেন, আপনার পরিবর্তন হবে না। আল্লাহর এক বান্দা হঠাৎ করে দোকানের সামনে লিখে দিল, দোকানের সামনে সাইনবোর্ড দিয়ে দিল, আমার দোকানে সব মালামাল পাওয়া যায়। কি লিখলো? কোথায় লিখলো? বলেন না, কোথায় লিখলো? আল্লাহর এক বান্দা দোকান করে, দোকানের সামনে লিখে দিল, আমার দোকানে সব মালামাল পাওয়া যায়। আল্লাহর একজন বান্দা যে বলে 2 কেজি ময়দা দেন, বলে নাই। আল্লাহর আরেক বান্দা বলে 2 কেজি তুল দেন, বলে নাই। আল্লাহর আরেক বান্দা বলে 2 কেজি আমাকে সার দেন, বলে নাই। আল্লাহর আরেক বান্দা বলে 2 কেজি আমাকে আলু দেন, বলে নাই। আল্লাহর আরেক বান্দা বলে 2 কেজি আমাকে আটা দেন, বলে নাই। আল্লাহর আরেক বান্দা হঠাৎ করে মেজাজ গরমওয়ালা মানুষ আছে না নাই? বলেন না কেন মিয়া? আছে না নাই?
হঠাৎ করে মেজাজ গরম হলে এক ব্যক্তি যাইয়া বলে, এ দোকানদার, সাইনবোর্ড লাগাইলা আমার দোকানে সব মালামাল পাওয়া যায়, আমি জিজ্ঞাসা করি যা বলো তা নাই, এইটা বাদা আছে। আমি জিজ্ঞাসা করি এটা দাও, বলে এইটা বাদে অন্যটা আছে। আমি জিজ্ঞাসা করি এটা দাও, তুমি বলে এটা বাদে অন্যটা আছে। আসলে কিছুই, জোরে বলেন না কেন মিয়া, আসলে কিছুই। এখন আমি যখন বলি বাবা, ও আমার কলিজা টুকরা যুবক, তবলিগে যান, তবলিগে যান। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি সব তো পারি, তবলিগে আমি কেন যাব, কি দরকার? তা আমি বললাম সূরা ফাতিহা বলেন, কয়টা? এটা ছাড়া পারে, অন্যটা জিজ্ঞেস করেন। আমি বললাম আত্তাহিয়াতু পড়েন, কয়টা? এটা ছাড়া অন্যটা পারে, জিজ্ঞেস করেন। আমি বললাম সূরা ফিল পড়েন, কয়টা ছাড়া অন্যটা পারে, অন্য জিজ্ঞেস করেন। আমি বললাম গোসলে কয় ফরজ, বলে এটা ছাড়া অন্যটা বলেন, অন্যটা পারে। আমি বললাম ওযুতে কয় ফরজ, এটা ছাড়া অন্যটা জিজ্ঞাসা করুন, অন্যটা পারে। আচ্ছা বলেন তো, পারে কি পারে না? আরো জোরে বলেন, আসলে কি পারে কি পারে না? এজন্য বাবা, ভুল তো মানুষই করে, সংশোধনও মানুষ করে। আচ্ছা বলেন তো, গরু যদি মসজিদে ঢুকে, এটা কোনো ভুল হলো? বোঝেন না মনে হয়? আচ্ছা গরু যদি মসজিদে ঢুকে যায়, এটা কোনো ভুল হলো? বলেন না, এটা কোনো ভুল হলো? হঠাৎ করে গরু ঢুকে গেল মসজিদের ভিতরে। গরু মসজিদের ভিতরে ঢোকার পর একজন ইমাম সাহেব ব্যাট নিয়ে গরুকে তাড়ায়। আর একজন জিজ্ঞেস করে, কেন তাড়ান? মিয়া গরু মসজিদে ঢুকছে, মিয়া ভুল কমে। আরে গরু তো ভুলে মসজিদে আসলো, মুসলমানেরা ভুলে মসজিদে আসার চেষ্টাও করে না, ঠিক না বেঠি? গরু তো মসজিদে ভুলে এসে গেল। এটা গরু জানে না এটা কি মসজিদ নাকি অন্য কিছু, ভুলে চলে আসলো। অনেক মুসলমান এমন তো আছে যারা ভুলো মসজিদে আসতে রাজিও হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করে, চিল্লা বলেন আমিন। এই যে কয়েকদিন আগে হঠাৎ করে ঢাকাতে বিমান ধ্বংস হওয়ার পর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আব্বা মাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। এমন দেশে বসবাস করি, বিমানে হঠাৎ করে দুর্ঘটনা হওয়ার পর সন্তানগুলি পানি পানি বলে। যে জায়গার মধ্যে পানির বোতল মাত্র 30 টাকা, ওই জায়গা বলে 600 টাকা। আল্লাহ এই জাতীয় জালেমকে দুনিয়াতে ধ্বংস করে দেন, চিল্লা বলেন আমিন। পানির বোতলের দাম কত? কত দাম বলছে? কত দাও বলুন তো, বিষয়টা কেমন লাগে? কোন সময়তে বলে বিমান দুর্ঘটনা হওয়ার পর সন্তান মারা যাচ্ছে, ওই সন্তান মারা যায়, পানি পানি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 2 লিটার পানির দাম মাত্র 45 টাকা, 50 টাকা। ওই জায়গা বলে পানির দাম 600 টাকা। আল্লাহ এই জালেমদের বিচার করে, আমিন। এদের আল্লাহ সঠিক বিচার করে, বলেন আমিন। যদি বিচার না হয়, আল্লাহ আপনি জনগণের হাত উঠে দেন, জনগণ এদেরকে বিচার করুন, চিল্লা বলেন আমিন। অনেকে মাঝে মাঝে অনেক হুজুরদের হাঁটিয়ে বদনামি করে। আমি কিন্তু কোনো দলের বিভক্ত মানুষ নয়, আমি কোনো দল মত নির্বিশেষে কাউকে ভোট দিও না, কাউকে ভোট দেওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি না, দরকারের প্রয়োজন আমি মনে করি না। তো মাঝে মাঝে অনেক বড় বড় ওলামায়ে কেরামের মাঝে মাঝে অনেকের সমালোচনা করে। আচ্ছা বলেন তো, হঠাৎ করে কোনো আচ্ছা প্রধানমন্ত্রীর সমালোচনা করতে কোনো সমস্যা হয় কারো? হ্যাঁ, একজনের বিরুদ্ধে মহিলা বলেন, পুরুষ বলেন, আঙ্কেল বলেন, চাচা বলেন, মা বলেন, বোন বলেন, হুজুর বলেন, মাঝি বলেন, হাজি বলেন, যে কাউ বলেন না কেন, কারো বিরুদ্ধে সমালোচনা করতে কোনো টাকা লাগে? কোনো অসুবিধা হয়? আচ্ছা আপনি যারা সমালোচনা করেন, আপনার ক্ষতি না তার ক্ষতি হয়। হ্যাঁ, তার ক্ষতি হয়। আচ্ছা ডাক্তার ইউনূস সাহেব যদি কেউ সমালোচনা করে, তার কোনো ক্ষতি হবে নাকি আমার জন্য বিপদ? উনি কে দেশের প্রধানমন্ত্রী বর্তমান সময়, উনি কে বলেন না কেন, উনি কে? আমি যে প্রধানমন্ত্রীর শেখায়ত করি, এটা উদাহরণস্বরূপ বললাম, আমি যে তার একটা বিষয় নিয়ে গবেষণা করি, ক্ষতি কি আমার হয় না তার হয়? কার হয়? এখন অনেক মানুষ দেখি সরমনায় পিসাব নিয়ে মাঝে মাঝে মন্তব্য করে, আল্লাহ মামুলক নিয়ে মাঝে মাঝে মন্তব্য করে, আল্লামা শাইখ আহমদ সাহেবকে নিয়ে মাঝে মাঝে মন্তব্য করে, অনেক বড় বড় ওলামায়ে কেরামকে নিয়ে মাঝে মাঝে মন্তব্য করে। আপনি কাকে ভোট দিবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামত। দুনিয়ার এই পৃথিবীর বুকে সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। সুবহানাল্লাহ বলে। এই বিবেক আপনাকে বলবে আপনি কাকে ভোট দিবেন কিংবা দিবেন না, সেটা আমার প্রশ্ন নয়। এখন কথা হলো, এই যে একজন বড় আলেমের আপনি একটা বিরোধিতা করলেন, আপনি একটা ওনার সমালোচনা করলেন, ক্ষতি কি আমার হয় না আপনার হয়? কি দরকার? একজন মহিলা পর্দা করে, একজন মহিলা একবার যেতে পর্দা করে, হাত পায়ের মুখোশ লাগায়, চোখে সানগ্লাস দেয়,
পর্দা করে আপনি তার সমালোচনা করেন, আরেকজন মহিলা উলঙ্গ উলঙ্গ চলাফেরা করে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, মাথার কাপড় দেয় না, আপনি তাকে দেখলে লাইক দেন, আপনি তাকে দেখলে বলেন থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি নাচ, আপনাকে থ্যাংক ইউ, আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। এটা আপনার মুসলমানের কাজ হলো। ওই মহিলাটা পর্দা করে আপনি হাঁটিয়ে হাঁটিয়ে তার সমালোচনা করেন, আহা খুব আল্লাহ হয়ে গেল মনে হয়, হঠাৎ দেখলাম কেমন, এমন হলো কেমন, মানুষ তো পরিবর্তনশীল, এখন এখানে একটু পরে হয়তো কবরে, ঠিক না ভাই ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি কোন ব্যক্তি বিশেষ, আপনি কি জমা শিবিরে ভোট দিবেন, নাকি হাত পাখাতে ভোট দিবেন, নাকি দাড়ি পাল্লায় ভোট দিবেন, নাকি নৌকা ভোট দিবেন, নাকি ধানের শীষে ভোট দিবেন, নাকি জঙ্গলে ভোট দিবেন, না নঙ্গলে ভোট দিবেন, এগুলো আমার কোনো বিষয় নিয়ে নয়। বিষয় হলো ওইটা আপনি যে কোনো যাকে নিয়ে সমালোচনা করেন। ধরেন আমাদের এই এলাকার অত্র এলাকার একজন মুরব্বীকে নিয়ে আপনি একটা সমালোচনা করলেন। ধরেন একজন মুরব্বী আছে, ওখানে আপনি বললেন যে এই লোকটা ভালো না, এই লোকটা খুব খারাপ। আচ্ছা এই লোকটাকে খারাপ ভালো কি এই লোকটাকে বলা উচিত ছিল নাকি অন্য কাউকে বলা উচিত ছিল? কাউকে বলা ছিল। ওনার যদি কোনো দোষ আমার চোখে পড়ছে বা আমার চোখে পড়ে, এটা কি তাকে বলতে হবে নাকি অন্য কাউকে বলতে হবে? বলেন বলেন, কাকে বলতে হবে? কারণ আমার একটা দোষ আপনার চোখে পড়লো, অথবা আপনার একটা দোষ আমার চোখে পড়লে, এটাকে আমি আপনাকে বলবো নাকি অন্য কাউকে বলবো? কাকে বলবো? কাকে বলবো? কাকে বলবো? যার দোষ তাকে বলতে হবে। যে রোগের যে সমস্যা, ওই রোগের ওষুধ সেবন করলে আপনাকে আশা করে যে আপনি সুস্থ হতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথাগুলি আমল করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আর জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে এগুলো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে নবাব, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া চাই, আমি এগুলো রাজনৈতিক বুঝিও না আর বোঝার চেষ্টা করি না। আমার আব্বা, আমার ভাই, আমার কোনো আত্মীয়স্বজন প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, পুলিশ র্যাবও কেউ নাই, আসল আমার কেন হাফেজ আলেম মুফতি মহাদাস কেউ থাকতে পারে, এখন হইতে হচ্ছে ওরা আছে, আমার রাজনৈতিক দলের কেউ নাই, অতএব আমি রাজনীতি নিয়ে মাতো কামাই না। এটা আপনাকে বলার মানে হলো আপনি আপনাকে সেভ করেন, জবানের হেফাজত করেন। জবানের হেফাজত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জবানের কারণে, আল্লাহ আপনাকে শুদ্ধ কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে, ভালো একটা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায়া দিবেন। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وقال النبي صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما أتاه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما इखलास के अमाल ये जन्नत के हमरा इखलास के अमाल ये जन्नत के हमरा फरहेज के मकासद है जो तक़वा से हासिलमंद फरहेज के मकासद है जो तक़वा से हासिलमंद बगैर जो आमाल हो इखलास व तक़वा बगैर जो आमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आई होश नजर मांद बर्बाद तेरे जिंदगी आई होश नजर मांद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উঠিতে বসিতে ইল্লাল্লাহ চলতে ফিরতে ইল্লাল্লাহ খালে বিলে ইল্লাল্লাহ শয়নে স্বপনে ইল্লাল্লাহ শ্বাসে প্রশ্বাসে ইল্লাল্লাহ हर हर दम में इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ
ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। যিনি অত্যন্ত দয়া মায়া করে, স্নান করে, ভালোবাসে আমাদেরকে, হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে জান্নাতকে সামনে রেখে, দুনিয়াকে পিছনে রেখে দিনই কিছু কথাবার্তা বলবার জন্য, শুনবার জন্য একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা শুনবো উসিলা সম্পর্কে। উসিলা কাকে বলা হয়, কোন বিষয় উসিলা হতে পারে, উসিলা হলে কী লাভ হবে, উসিলা দিয়ে আমার কেমন উপকার হতে পারে। তো আমরা আজ কথা শুনবো উসিলা সম্পর্কে। উসিলা দুনিয়ার মানুষের মাঝে মাঝে দেখবেন সাহায্য সহযোগিতা করে। ভাই আমি বাবা বড় বিপদ আছি, আমাকে একটু হেল্প করেন। আপনার এই হেল্পের উসিলা, আপনার এই সাহায্যের উসিলা আমি হয়তো বিপদ থেকে মুক্তি হতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, এ বনি আদম, আল্লাহ বলেন আগে আমাকে ভয় করো। ভয় করার আগে আল্লাহ বলেন তুমি আগে ঈমানদার হও। ঈমানদার কাকে বলা হয়? যারা আল্লাহকে না দেখিয়া আল্লাহ সেই কথা স্বীকার করে। আচ্ছা একটু বলেন তো, এই যে আমাদের কারণগুলি হয়, এই কারণের সাহায্যে ফ্যান ঘুরে অথবা বাতি চলে। আচ্ছা বলুন তো, এই যে কারণটা এখান থেকে ধরেন বত্তা মার্কেট, ওইখানে হরন্ড মার্কেট, কারণের মিশিং ওখানে মূল কেন্দ্র, ওইখানে মূল কেন্দ্র, ওইখানে মিশিংটা চলে, কিন্তু আমি মিশিং দেখি না। তো আমি বুঝতে পারি যখন আমার ঘরে ফ্যান চলে অথবা আমার ঘরে বাতি চলে। এই কথার প্রমাণ করে ওই যে যেখানে কেন্দ্র ওই জায়গাতে মিশিং ঘুরে কি ঘুরে না? বলেন না কেন মিয়া, চলে কি চলে না? এই কথার প্রমাণ করা আমার ঘরে যখন বাতি চলবে আর আমার ঘরে যখন কারেন্টের সাহায্যে যখন ফ্যান ঘুরে, এই কথা প্রমাণ করে ওই যেখানে যেখানে এটা কারেন্টের কেন্দ্র ওই জায়গাতে অবশ্যই মিশিং চলে। যদি মিশিং না চলতো তাহলে আমার ঘরে ফ্যানও চলতো না, বাতিও আলো দিত না। এই কথা প্রমাণ করে আসমান আমি দেখি কিন্তু আল্লাহকে আমি দেখি না, জমিন আমি দেখি আল্লাহকে আমি দেখি না। এই কথাটা প্রমাণ করে যে আল্লাহ, এই সাত জমিন যে আল্লাহ বানাইলো, সাত আসমান যিনি বানাইলো, এই কথা প্রমাণ করে এইগুলি দেখা মানি এগুলি বানাইলো কে? আরেকটু আওয়াজ দিয়া বলেন না, এগুলি বানাইলো কে? তাহলে এখান থেকে প্রমাণ করে যেটাকে আমি দেখি না, না দেখা মানে না থাকা নয়, না দেখা মানে না থাকা নয়। আমি কারণের মিশিং যেখানে ওইখানে আমি কারণের মিশিং দেখি না, যেখানে কারণের কেন্দ্রবিন্দু ওইখানে আমি মিশিংটা দেখি না। প্রমাণ করে আমার ঘরে যখন বাতি চলবে ফ্যান ঘুরবে, ফ্যান ঘুরা মানে বাতি চলা মানে ওই জায়গাতে মিশিং অটোমেটিক চলে। তো না দেখা মানে না থাকা নয়। আচ্ছা বলুন তো, এখানে আমাদের অনেকের আব্বা নাই, বহু আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আচ্ছা আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, অত আব্বা বিদেশে প্রবাসে অথবা আব্বার জীবন যাপন চলে। এই কথার প্রমাণ মানে কি আমার আব্বা ছিল কি ছিল না? আরো জোরে বলেন। এই কথা প্রমাণ করে আমার আব্বা দীর্ঘ 20 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো আব্বা না থাকা মানে না দেখা মানে না থাকা নয়। আচ্ছা আব্বা যে বিদায় নিয়ে কবরে চলে গেলেন, এই কথার প্রমাণ করে আব্বা কি ছিল কি ছিল না? আরো জোরে বলেন। তো আমার আব্বা প্রবাসে জীবন কাটায়, তো আমার আব্বা বাংলাদেশে নাই। এই কথা বাংলাদেশে না থাকার মানে কি আমার আব্বা কি আছে না নাই? আমি কি দেখি বলেন?
আমি তো দেখি না। তো না দেখা মানি না থাকা নয়, আমার আব্বাকে আমি দেখি না। আমার আব্বার প্রবাস থাকে ওমান, আবুধাবি, কুয়েত, কাতার, সৌদি আরব থাকে। তো আমি আমার আব্বাকে দেখি না। আমার আব্বা না দেখা মানি না থাকা নয়, আমার আব্বা বাইরে জীবন যাপন করে, প্রবাসে থাকে। এই কথার মানে আমার আব্বা নাই ন, আমার আব্বা আছে, আমি দেখি। আরো জোরে বলেন। আল্লাহ পাক যা বললাম আর শুনলাম, এই কথাগুলি আমাদেরকে সঠিকভাবে জেনে শুনে আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন।